হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব এসএসসি যে গণিত সাবজেক্টটা আছে বা যেটাকে তোমরা ম্যাথ বলে থাকো, এই সাবজেক্টের মধ্যে তোমরা কিভাবে ভালো একটা রেজাল্ট গেইন করতে পারো সেসব বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা থাকবে। সো ভিডিওটা যদি তুমি শেষ পর্যন্ত কন্টিনিউ করো, আশা করি তুমি উপকৃত হবা। এতটুকু কথা তোমাকে দিতে পারতেছি। সো আর বেশি কথা না বাড়িয়ে আজকের মূল আলোচনায় আমরা ফিরে যাই। সো প্রথমেই তোমরা ম্যাথের ক্ষেত্রে যে প্রবলেমগুলো ফেস করো সেসব বিষয় নিয়ে একটু কথা বলি। যেমন তোমরা যে কাজটা করো সেটা হলো যে ফর্মুলা মুখস্থ করো। দ্যাটস ওয়াই তোমরা এই ফর্মুলাগুলো বেশি দিন মনে রাখতে পারো না, ফর্মুলাগুলো ভুলে যাও। আর ফর্মুলা যদি মনে না থাকে তাহলে তুমি কি করতে পারো না, ম্যাথগুলো সলভ করতে পারো না। এরপর দ্বিতীয় নম্বরে তোমরা যে কাজটা করো সেটা হলো এক্সাম হলে গুলিয়ে যায় বা এক্সাম হলে ম্যাথগুলো গুলিয়ে ফেলে কোনটার আনসার কোনটা হবে সেই জিনিসটা তোমরা মাথায় রাখতে পারো না, বা কোন স্টেপের পর আমার কোন স্টেপে ম্যাথটা সলভ করতে হবে সেই জিনিসটা তোমরা মনে রাখতে পারো না। দ্যাটস ওয়াই তোমরা দেখা যায় যে একটা ম্যাথ করতে গেছো, এই বেশিক্ষণ কি করে ফেলতেছো, টাইম ওয়েস্ট করে ফেলতেছো বা ম্যাথটা সলভ করতে পারতেছো না, এই জিনিসটা হয়ে থাকে। এরপর তৃতীয় নাম্বারে যে প্রবলেমটা আমরা দেখতে পাই সেটা হলো যে প্র্যাকটিস করো মার্ক পাই না। ভাই আমি অনেক ম্যাথ প্র্যাকটিস করতেছি, অনেক পড়ছি, ম্যাথ ম্যাথ অনেক কি করছি ভাইয়া, অনেক প্র্যাকটিস করছি, কিন্তু ভাই আমি তারপরে এক্সাম হলে গিয়ে পারি না। এক্সাম হলে গিয়ে তারপরে কি পারি না যে ম্যাথটা অ্যাকচুয়ালি আসলে কোথা থেকে আসছে বা কিভাবে করতে হবে জিনিসটা আমার মনে থাকে না। সো এই প্রবলেমগুলার কারণেই আমরা ম্যাক্সিমাম আসলে ম্যাথের ক্ষেত্রে মারা খাই বা ম্যাথে ভালো একটা মার্ক গেইন করতে পারি না। সো তুমি যদি এই টাইপের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে ভাইয়া এই ভিডিওটা তুমি শেষ পর্যন্ত কন্টিনিউ করো। সো এখন ভাইয়া অনেক কিছু তো বললেন প্রবলেমগুলোর কথা, এটা তো আমিও জানি, আপনিও বলতেছেন সেম ভালো কথা, কিন্তু ভাইয়া এটার সমাধানটা কি? এটার সমাধানটা কি, কিভাবে আমরা ম্যাথে ভালো একটা মার্ক এনশিওর করতে পারবো সেটা বলেন। সো কীভাবে ভালো করবো সেসব বিষয় নিয়ে এখন আমরা একটু আলোচনা করি। তো প্রথমত ভালো করার যেহেতু প্রশ্ন আসছে যে কিভাবে আমরা ম্যাথে কি করব, ভালো করব, সো সেহেতু আমাদের আগে কোয়েশ্চন প্যাটার্নটা একটু দেখে নিতে হবে, মানে এক্সামে কোয়েশ্চন কীরকম আসে। ঠিক আছে, তো তোমাদের এক্সামের ক্ষেত্রে আমরা তিনটা বিষয় দেখতে পাই। প্রথমত হলো তোমাদের ক্ষেত্রে যেটা দেখতে পাই সেটা হলো তোমার দাঁড়া আমি একটা ক্লান নিই, হ্যাঁ, এমসিকিউ, এটা সবার থেকে আছে। দেন আসে হলো তোমাদের শর্ট কোয়েশ্চন, যেটা নতুন অ্যাড হয়েছে, আগে ছিল না। এরপর যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হলো সিকিউ। সো সিকিউর ক্ষেত্রে আগে 70 মার্ক ছিল, বাট এখন তোমাদের ক্ষেত্রে হয়তো বা 50 মার্ক হয়ে গেছে, আমি এক্স্যাক্টলি জানি না, বাট আমার জানার মতো হয়তো বা 50 মার্ক। এরপর হলো তোমার এসকিউর ক্ষেত্রে আছে হলো তোমার 20 মার্ক, মানে তোমার এখানে 10টা কোয়েশ্চন দেয়, 10টা কোয়েশ্চন এসে থাকে। এরপর তোমাদের এমসিকিউর ক্ষেত্রে আসে হলো 30 মার্ক, এখানের মধ্যে 30 মার্কের মধ্যে 30টা এমসিকিউতে 30টা এমসিকিউ আমাদের কি করতে আনসার করতে হয়, আর এখানে 10টা কি থাকে শর্ট কোয়েশ্চেন থেকে, একটা 2 মার্ক করে, সো 10 জন্য 20 নাম্বার ইজি আসতেছে। আর সিকিউ, সিকিউ মেবি তোমার 8টা দেয়, 8টা থেকে কয়টা করতে হবে, 5টা সিকিউ করতে হয়। সো তোমাদের এখানে এই যে যে সিকিউর পার্টটা আছে এখানের মধ্যে মেবি 3টা বিভাগ থাকে, তোমার বীজগণিত জিনিসটা থাকে, এরপর তোমার জ্যামিতি থাকে, ঠিক আছে, এরপর হলো তোমার ত্রিকোণমিতি বা হলো তোমার এই যে যে পরিসংখ্যান, সরি ত্রিকোণমিতি বা তোমার একটা যেটা পরিমাপ একটা চ্যাপ্টার আছে ওই চ্যাপ্টারটা থাকে আর কি পরিমিতি, সরি আমি লিখি মিতি, ঠিক আছে। আচ্ছা বানানটা মনে হয় একটু ভুল হয়েছে, তোমরা ঠিক করে নিও, পরিমিতি এই চ্যাপ্টারটা আছে। দেন তোমাদের যেটা আছে সেটা হলো কি তথ্য উপাত্ত বা পরিসংখ্যান, দ্বারা এটা আমি একটু লিখে দিই, পরিসংখ্যান, পরিসংখ্যান চ্যাপ্টারটা আছে, পরিসংখ্যান। সো আমরা এই 4টা বিভাগ জেনারেলি দেখতে পাই। সো এখান থেকে মূলত আমাদের 5টা সিকিউ আনসার করে আসতে হয় আর কি, ঠিক আছে। সো এটা হলো আমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। সো এখন ভাইয়া তোমার টার্গেট যদি হয়ে থাকে ভাইয়া 90 প্লাস বা 19 আপ হয়ে থাকে, তাহলে তোমার এখানে এমসিকিউতে মিনিমাম ভাইয়া 25 প্লাস কারেক্ট করে আসতে হবে। কত প্লাস কারেক্ট করে আসতে হবে? 25 প্লাস কারেক্ট করে আসতে হবে, আদারওয়াইজ তুমি ভালো করতে পারবে না। এরপর এসকিউর ক্ষেত্রে তোমার আছে কি 10টার মধ্যে তোমার 10টা গাইড করার ট্রাই করতে হবে, যাতে তুমি এখান থেকে যদি 20 মার্ক গেইন করতে পারো, তাহলে তুমি ভাইয়া এদিকে পাচ্ছ 25, এদিকে পাচ্ছ কত 20, তাহলে আমাদের কত হয়েছে ভাইয়া, আমাদের এখানের মধ্যে আসি যাচ্ছে অলমোস্ট 45 নাম্বার। এরপর আসে হলো বীজগণিত বা এখানের মধ্যে সিকিউর ক্ষেত্রে কত আছে তোমার 50 মার্ক, 50 মার্কতে তোমার 45 টার্গেট করতে হবে, আদারওয়াইজ তুমি ভাইয়া 19 পাবা না। তখন 40 কত হয়ে যাচ্ছে, 45 আর 45 যোগ করলে আমরা 19 পাচ্ছি। তাহলে এইভাবে চাইলে আমরা 19 প্লাস গেইন করা সম্ভব। সো এটা তোমরা নিজেদের মতো করে অ্যাডজাস্ট করে তোমার উইকনেসটা কোথায় বা তোমার কোনটা স্ট্রেংথ এই জিনিসটা তুমি ভালো জানো। সো তুমি নিজের মতো করে এই জিনিসটা প্ল্যান করে নিও। তোমরা যদি প্ল্যানটা না করো তাহলে তুমি এক্সামে ভালো করতে পারবা না, এটা একদম সিম্পল বিষয়। এছাড়াও তুমি আরও শর্ট করতে পারো জিনিসটাকে, যেমন কি ধরো তোমাদেরকে আমি বলি, যেমন কি বীজগণিত, তাহলে বীজগণিত থেকে তোমার এখানে 3টা সিকিউ আসবে হয়তো বা, এরপর হলো তোমার
তিনটা, আর তিনটা না, এখান থেকে হয়তো বা দুইটা থেকে তিনটা এরকম আসতে মনে হয়, এখান থেকে মনে হয় দুইটা এরকম। সো তুমি বীজগণিত ভালো পারো কিনা সেটা তুমি ভালো জানো। সো তুমি কোথা থেকে এই 50 মার্কের মধ্যে যে 45 মার্কটা আছে, এই যে মার্কটা কীভাবে তুমি এখানে 50 থেকে গেইন করবে সেটা তুমি একটা প্ল্যান করে নিবে। মানে তোমার যে চ্যাপ্টারগুলো স্ট্যান্ড, এটা নিয়ে আমি একটা সাজেশনমূলক ভিডিও দিব, ওখানের মধ্যে বিস্তারিত আলোচনা করব। আজকে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতেছি না, ঠিক আছে? তখন থেকে নিয়ে তোমাদের যদি ভালো রেসপন্স পাই, তখন আমি আর্লি সাজেশন ভিডিওটা হয়তো বা নেক্সট ডে আপলোড করে দিব আর কি। ওকে, এতটুকু বুঝাইতে পারছি আমি। এখন আসো নেক্সট পার্টে যাই, সেটা হলো যে ভাইয়া অনেক কিছু তো বললেন, যে ম্যাথের প্যাটার্নটা বলছেন, ভালো কথা, কীভাবে কী করবো বলছেন। তো এখন বলেন ভাই, কীভাবে আমি এভরি সিঙ্গেল ম্যাথে ভালো করতে পারি, বা প্রতিটা ম্যাথ আমি এমনভাবে পড়বো যাতে এটা আমার মধ্যে মনে থাকে, বা আমি এক্সামে ভালো একটা মার্কও গেইন করে আসতে পারি। তো সেটার জন্য তোমাদের যেটা খেয়াল করতে হবে সেটা হলো, ম্যাথের ক্ষেত্রে হলো তোমার তিনটা পিলার আছে। কয়টা পিলার ভাই? তিনটা পিলার। পিলার মানে কি বোঝাচ্ছি ভাইয়া? ভিত্তি বোঝাচ্ছি। ভিত্তি মানে একটা বিল্ডিং তখনই শক্ত হয় যখন তার ভিত্তিটা কি হয়? স্ট্রং হয়। সো প্রথম যেটা আছে সেটা হলো কনসেপ্ট, এরপর আসে হলো প্র্যাকটিস, এরপর হলো প্রেজেন্টেশন। সো ভাই কনসেপ্ট, ম্যাথের ক্ষেত্রে আবার কনসেপ্ট কোথা থেকে আসলো? হ্যাঁ, অবশ্যই ম্যাথের ক্ষেত্রে কনসেপ্ট আছে। সেটার জন্য আমি তোদেরকে একটা ম্যাথের এক্সাম্পল দিই, যেমন এটা হলো একটা হায়ার ম্যাথের একটা ম্যাথ। সো এই ম্যাথের ক্ষেত্রে তুমি দেখো যে এখানে তিনটা ম্যাথ দিয়েছে, নিচের অসীম গুণোত্তর দ্বারার অসীমিতক সমষ্টি যদি তাকে নির্ণয় করো, তাহলে আমার অসীম গুণোত্তর দ্বারা কি বের করতে বলছে ভাই? অসীমিতক সমষ্টি বের করছে। সো এই যে জিনিসটা বের করতে বলছে অসীমতক সমষ্টি। সো অসীমতক সমষ্টির সূত্র যেটা, সেটা হলো এস দিয়ে ইনফিনিটি দিয়ে যেটা হয়ে থাকে সেটা, ঠিক আছে? এটা হলো কি অসীমতক সমষ্টির সূত্র। তো এস ইনফিনিটিটা মাথায় আসতে হবে। তাহলে এটা মানে কি জানি আমরা? a/1 - এই ফর্মুলাটা জানি। তাহলে অসীমতক সমষ্টির মানে হলো এস ইনফিনিটি। তো এটা সমান আমরা কি জানি? a/1 - এই ফর্মুলাটা আমরা কি জানি। তো এই জিনিসটা তো যখন তোমরা অ্যাপ্লাই করতে পারবা, বা যে সূত্রটা যখন তোমার মাথায় এসে যাবে, তখন তোমার এখানে কয়টা মান লাগতেছে? একটা এর মান লাগতেছে আর একটা আর এর মান লাগতেছে। সেই জন্য তোমাদের কি বের করতে হবে? আর এর মানটা বের করতে হবে। তাহলে এর সমান আমরা কি জানি? প্রথম পদ জানি। সেখানে প্রথম পদ আছে 1/3 আছে। এরপর আসে আর মানে কি? অনুপাত, সাধারণ অনুপাত। তো অনুপাতটা কিভাবে বের করবো? দ্বিতীয় রাশিকে যখন আমি প্রথম রাশি দিয়ে ভাগ করবো, এই যে দ্বিতীয় রাশি যেটা আছে এটাকে যখন আমি প্রথমটা দিয়ে ভাগ করবো, তখনই কিন্তু আমি কি পাচ্ছি? এই অনুপাতটা পেয়ে যাচ্ছি। সো দেখো এখানে বের করছে, এই যে আর আটটা বের করছে, এটা বের করছে। কিন্তু আমাদের প্রশ্ন দেখে মাথায় আসতে হবে আমার এই ফর্মুলাটা কি করতে হবে? ইউজ করতে হবে। তো এখন তোমার যদি বেসিকটা যদি ভালো না থাকে, বা তুমি যদি কনসেপ্টটা না বুঝো, এই জায়গায় যে কথাগুলো বলছো এটা একটা সিম্পল ম্যাথ, অনেক কঠিন কঠিন ম্যাথ আছে, ওগুলো ক্ষেত্রে তুমি যদি কনসেপ্টটা না বুঝো, মানে কি বলতেছে, কি তোমার থেকে কি চাচ্ছে, এবং তোমার কি দেওয়া আছে, এবং কি বের করতে হবে, আমি এদিকে লিখে দিচ্ছি তোমার। হ্যাঁ, তোমার আচ্ছা, তোমার 1 নাম্বার হলো কি দেয়া আছে, ঠিক আছে? কি বের করতে হবে, কি বের করতে হবে। তাহলে এই দুইটা কোয়েশ্চন যদি তুমি না বুঝো, দাঁড়াও, এই দুইটা QUSTION, এই দুইটা কোয়েশ্চন যদি তুমি না বুঝো, তাহলে ভাইয়া তুমি ম্যাথটা কোনো সলভ করে আসতে পারবে না। সো এই জন্য ভাইয়া ম্যাথের কনসেপ্ট বোঝাটা মোস্ট ইম্পর্টেন্ট। IMC, ঠিক আছে? আমি বুঝতে পারছি ভাইয়া কেন ইম্পর্টেন্ট এই জিনিসটা। সো এইভাবেই তোমরা ম্যাথগুলো সলভ করবে, কেন আসছে, কিভাবে আসছে, কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে, এবং কি মানগুলো আমার দেওয়া আছে ওটা বের করতে হবে। সো এইভাবেই তোমরা চাই তোমাদের কনসেপ্টটা কি করতে পারো? স্ট্রং করতে পারো, বা তোমরা কনসেপ্টের দিকে একটু ফোকাস করিও ম্যাথ সলভিং এর ক্ষেত্রে। জাস্ট হলো মুখস্থ করে ফেলিও না। ম্যাথের ক্ষেত্রে মুখস্থ করলে তুমি কি খাবা? মারা খাবা। ম্যাথগুলো একটু বুঝে সলভ করবা, মানে কিভাবে করতে আসছে জিনিসটা একটু বুঝবা। দেন আসো ভাইয়া প্র্যাকটিস। আচ্ছা, ম্যাথ হলো এমন একটা সাবজেক্ট, এটা যদি তুমি কি না করো, প্র্যাকটিস না করো, তাহলে কি করবা? ভুলে যাবা তুমি। ম্যাথ অনেকে বলেছে ম্যাথ হলো কি বোঝার জিনিস, এখানে মুখস্থ কিছু টোটালি নাই। হ্যাঁ, ম্যাথে বুঝে সলভ করা ইম্পর্টেন্ট, কিন্তু হলো এখানে এটা প্র্যাকটিস করতে করতে তোমার মাথায় আত্মস্থ করে ফেলতে হবে, আর না হলে তুমি কি করবা? ভুলে যাবা। তুমি কি করবা ভাইয়া? ভুলে যাবা। তুমি ভুলে যাবা। সো এই জন্য এই জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট। সো ম্যাথ অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, ফর্মুলাগুলো প্র্যাকটিস করতে হবে, যাতে তোমার মাথার আগে তোমার হাতটা চলে, মানে কোয়েশ্চেন থেকে তোমার হাতটা উঠে চলে, ওইরকম অবস্থায় চলে যেতে হবে। এরপর আসলে প্রেজেন্টেশন। ম্যাথের ক্ষেত্রে একটু কাটাকাটি কম করবা। পরীক্ষা হলো যখন ম্যাথ করবা, তখন কি করবা না? কাটাকাটি করবা না, বা ডবল রিপিটেডলি জিনিসটা এরকম দুইবার লিখবা না, বা প্লাস মাইনাস বিষয়গুলো একটু ঠিক রাখবা। এই জিনিসগুলো যদি ক্লিয়ার রাখো, তাহলে তুমি ম্যাথে 19+ মার্ক গেইন করা অসম্ভব কিছু না, অ্যান্ড এটা 100 গেইন করতে পারো যদি তুমি প্রপারলি সবকিছু আনসার করে আসতে পারো। সো ম্যাথের ভিত্তি হলো মেইনলি তিনটা। সো আমরা আরও সামনে আলোচনা করবো কনসেপ্ট কি, প্র্যাকটিস কি নিয়ে। সো এতটুকু বেসিক বিষয়টা একটু মাথায় রাখো। এখন আসো ভাইয়া ম্যাথের ক্ষেত্রে একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, সেটা হলো ভাইয়া টাইম ম্যানেজমেন্ট। কি ম্যানেজমেন্ট ভাইয়া? টাইম ম্যানেজমেন্ট। এই জিনিসটা আমরা ম্যাক্সিমাম স্টুডেন্টে এই জিনিসটা খেয়াল করি না, অনেকে অবহেলায় করি। তুমি ম্যাথ পারো ভালো কথা, তুমি
ম্যাথ পারো ভালো কথা, কিন্তু ভাইয়া তুমি যদি সঠিক সময়ের মধ্যে তুমি যদি এক্সাম আনসার করে আসতে না পারো, তাহলে তোমার ওই পারাটার কোনো কি নাই, ভ্যালু নাই। তো এই জন্য কম সময়ের মধ্যে ম্যাথ সলভ করার স্কিলটা গেইন করতে হবে। কেমনে গেইন করবা? তোমার অনেক অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। তুমি যদি প্র্যাকটিস করো তখনই তুমি এটা অর্জন করা সম্ভব। তুমি একটা জিনিস যখন বারবার রিপিটেডলি করতে থাকবা, তখন এটার মধ্যে তুমি কি হয়ে যাবা, ফ্লো হয়ে যাবা। সো এই জন্য ম্যাথে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। সো এই জন্য আমি একটা কথা বলতে, সব অঙ্ক না, ঠিক অঙ্ক প্র্যাকটিস করাই স্মার্টনেস। মানে হলো তোমার বইয়ের মধ্যে ধরলাম আমি থার্ড চ্যাপ্টার বীজগাণিতিক রাশির মধ্যে তোমার হলো কয়টা ম্যাথ আছে ভাইয়া, 50 বা 60টা ম্যাথ আছে। এখানের মধ্যে সব ম্যাথ ইম্পর্টেন্ট না, এখানের মধ্যে সব ম্যাথ ইম্পর্টেন্ট না, এখানের মধ্যে তোমার হয়তো 15 বা 20টা ম্যাথ ম্যাক্স, এতটা ম্যাথও থাকবে না, ম্যাক্স এতগুলো ম্যাথই তোমার জন্য ইম্পর্টেন্ট। সো এই 20-25টা ম্যাথে তোমার কি করতে হবে ভাই, বারবার বারবার এই জিনিসগুলো কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করতে করতে এমন হয়ে যেতে হবে যে তোমার মাথার আগে হাত চলে। কি চলে? মাথার আগে হাত চলে। এই অবস্থায় চলে যেতে হবে, মানে ম্যাথগুলো দেখে তোমার মাথার মধ্যে কি আসি দিতে হবে, সলভ আসি দিতে হবে। ঠিক আছে? মানে থিঙ্ক করতে পারবে না। তুমি থিঙ্ক করলে তোমার কি হবে, টাইম নষ্ট হবে। থিঙ্ক করলে কি হবে, টাইম ওয়েস্ট হবে। তুমি এত টাইম এক্সামে পাবা না। সো আশা করি ভাইয়া জিনিসটা বুঝাইতে পারছি। এরপর আসো ভাইয়া মিস্টেক লিস্ট। সো ম্যাথ যখন তোমরা করবা, এই যে ভাইয়া বলতেছি যে ভাইয়া তোমার হাতে 50টা ম্যাথ আছে, 50টা ম্যাথ থেকে 20টা ম্যাথ ইম্পর্টেন্ট। এই 20টা ম্যাথের মধ্যে তুমি দেখবা যে 4টা বা 5টা ম্যাথ তুমি বারবার কি করতেছো ভাইয়া, রিপিটেডলি ভুল করতেছো। মানে ম্যাথগুলো কিছুতেই তুমি বুঝতেছো, বাট কেন জানি তুমি পরীক্ষা হলে গিয়ে ভুল করতেছো। এরকম সিচুয়েশন কিন্তু আমাদের ক্ষেত্রে হয়ে থাকে। যদি না হয় তাহলে তুমি ভাইয়া এক্সেপশন, এন্ড তুমি ভাইয়া অনেক বস লেভেলে, তোমার জন্য শুভকামনা। ঠিক আছে? কিন্তু যাদের ক্ষেত্রে এই প্রবলেমটা হয়ে থাকে, মানে কিছু ম্যাথ বারবার ভুল করো, ওইটা তুমি কি করবা ভাইয়া, মিস্টেক লিস্ট করবা। কি করবা ভাইয়া, মিস্টেক লিস্ট করবা। মানে তুমি ওগুলো খাতার মধ্যে, একটা খাতার মধ্যে কি করবা, নোট করবা। একটা খাতার মধ্যে নোট করা লাগবে, কারণ এই ম্যাথগুলো তুমি বারবার যেহেতু ভুল করতেছো, এগুলো তুমি কোথায় ভুল করবা, এক্সামও ভুল করবা। যে ম্যাথটা তুমি বাড়িতে ভুল করতেছো, সেম ম্যাথটা তুমি এক্সামে ভুল করবা। এটা একটা সিম্পল একটা বিষয়। সো এই জন্য ইউর মিস্টেক্স ইকুয়াল টু হলো ইউর সিলেবাস। সো সবসময় যদি তোমার, যদি অনেকের মাথায় আসে না ভাইয়া কি পড়বো বুঝতেছি না, কি পড়বো বুঝতেছি না, সো এরকম একটা সিচুয়েশন আমাদের অনেকের ক্ষেত্রে হয়ে থাকে। এটা এক্সামের আগে আরো বেশি হয়ে থাকে। সো তখন ভাইয়া তুমি তোমার উইকনেসটা কি করবা দেখবা, তুমি তোমার কি দেখবা ভাইয়া, উইকনেসটা দেখবা। তুমি যদি তোমার উইকনেসটা দেখো, তখনই তোমার তোমার সিলেবাসটা তুমি পেয়ে যাবা। আবার অনেকের ক্ষেত্রে মনে হয় যে আমার তো সব শেষ, আমি কোনটা পড়বো। তো তখন তুমি একটু এক্সাম দিবা, যখন তুমি এক্সাম দিবা তখন তুমি তোমার এই উইকনেসটা কি করতে পারবা, ফাইন্ড আউট করতে পারবা। আর এই উইকনেসটাই হলো তোমার সিলেবাস। সো আশা করি ভাইয়া এই জিনিসটা বুঝতে পারছি, এটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্স। তুমি যদি তোমার মিস্টেকগুলো বুঝতে না পারো, তাহলে তুমি কখনো নিজেরে কি বানাইতে পারবে না ভাই, নিজেরে স্ট্রং বানাইতে পারবে না, নিজেকে স্ট্রং বানাতে পারবে না। সো এই জন্য এটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, অ্যান্ড এদিকটা দিকেও তোমরা ফোকাস করিও। সো ম্যাথের ক্ষেত্রে এটা আরও বেশি ইম্পর্টেন্ট, কারণ কিছু ম্যাথ আমরা ভুল করি অ্যান্ড ওগুলো এক্সামে দেয় এবং আমরা মার আগেই আসি। সো এই জন্য এটা ইম্পর্টেন্ট। এরপর আসো ভাইয়া এক্সাম হল স্ট্র্যাটেজি। তাহলে ভাইয়া এতক্ষণ ধরে অনেক কিছু বলছেন কীভাবে কী করবো বা ম্যাথ কোনগুলোকে বেশি ফোকাস করবো। এখন ভাইয়া আমি এক্সাম হলে এগুলো কী করবো, ফেস্ট কেমনে করবো। আমাদের দেশের পড়াশোনাটা হলো আমরা কপি করে পরীক্ষা হলে গিয়ে পেস্ট করে দিই, মানে কোনো একটা জিনিস শিখি, শেখার পর পরীক্ষা হলে গিয়ে পেস্ট করে দিই। আমাদের দেশের সিস্টেমটা হলো এরকম। সো এখন কীভাবে করবো, সো কোয়েশ্চেন পেপার প্রথমে ভালো করে পড়বা। এক্সামে যখন তোমার কোয়েশ্চেন পেপারটা দিবে, যখন এরকম একটা কোয়েশ্চেন পেপার দিবে, এর মধ্যে ধরো 30 এমসিকিউ আছে, 30 এমসিকিউ আছে, তুমি 30 এমসিকিউ পড়ে ফেলবা। পড়ার সময় এই যে ধরো এক থেকে 30 পর্যন্ত এমসিকিউ এখানে আছে, 1 2 3 4 এরকম। তুমি এখান থেকে যেটা পারতেছো না এটা স্কিপ করবা, স্কিপ করে 8টা চলে যাবা। মানে তুমি প্রথমে 30টার মধ্যে কয়টা দাগাই ফেলবা, 30টার মধ্যে তুমি 15টা বা 20টা দাগাই ফেলবা। এরপর তোমার আরো কয়টা থাকতেছে ভাইয়া, আরো 10টা থাকি যাচ্ছে না, ওই 10টা তুমি আবার পড়বো, ওখান থেকে আবার 5টা পারবা। এরপর ওই 5টাকে আবার মারবা, আবার মেরে হয়তো 2টা বা 3টা পারবা, না পারলে কারো থেকে দেখে দিও। এভাবে তুমি বারবার বসে থাকিও না, মানে এরকম একবার 2বার 3বার এরকম 3টা রাউন্ড দিয়ে দিবা। কিন্তু তুমি শুরুতে কোয়েশ্চেন কঠিন থেকে মানে ভয় পেও না আর কি, এই জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট। সো যেগুলো পারো ওগুলো কি করে ফেলবা, আগে সলিউশন করে ফেলবা। এরপর হলো এমসিকিউতে গেস না করে ইলিমিনেট মেথড। আচ্ছা এখানে যে ইলিমিনেট মেথডের কথাটা বলতেছি, এটা মানে কি বোঝাচ্ছে, এটা মানে বোঝাচ্ছে তোমাদের এমসিকিউর ক্ষেত্রে কয়টা অপশন থাকে, ব্যাস 4টা অপশন থাকে, এ বি সি ডি, এরকম 4টা অপশন থাকে না। সো 4টা অপশনের মধ্যে তুমি দেখবা যে কোনটা এটার সাথে টোটালি কমন আনসার হবে না। এরকম যখন তুমি ম্যাথগুলো বারবার বারবার প্র্যাকটিস করবা, তখন তুমি বুঝে যাবা কিছু অপশন বা কিছু এমসিকিউর অপশন কখনোই কি হবে না, পরীক্ষার হলে এগুলোর আনসার হবে না। তো তুমি যখন লিমিট করবে, এভাবে যখন বাদ দিয়ে ফেলতে পারবা, সি ডি হবে না, তাহলে আমার হাতে আছে এ বি, তাহলে এ বির মধ্যে যে কোনো একটা হবে। তখন তোমার জন্য এমসিকিউতে ভালো করাটা কি হয়ে যাবে, এমসিকিউতে ভালো করাটা অনেক ইজি হয়ে যাবে, কারণ এগুলোর মধ্যে 50-50 কি থাকে, পার্সেন্টেজ থাকে। 50-50 কি থাকতেছে, 50-50 হওয়ার চান্সটা থাকতেছে বা সম্ভাবনা থাকতেছে।
ঠিক আছে? তোমরা প্রবাবিলিটি পড়ছো না, প্রবাবিলিটির মধ্যে যারা সায়েন্সে আছো তোমরা এই জিনিসটা ভালোই বুঝতে পারবে। সো সম্ভাবনা থাকতেছে, সেই জন্য এই এলিমিনেট মেথডটা মোস্ট ইম্পর্টেন্ট। মানে যেটা আনসার হওয়ার যোগ্য না সেটাকে তুমি কি করবা, বাদ দিয়ে দিবা। সেটাকে তুমি কি করবা ভাইয়া, বাদ দিয়ে দিবা। সেটাকে তুমি বাদ দিয়ে দিবা। সো আশা করি ভাইয়া বিষয়টা বুঝাইতে পারছি। সো ফাইনালি যেটা বলবো সেটা হলো, আজ থেকে ম্যাথকে ভয় পেও না। ম্যাথকে যদি ভয় পাও তাহলে তুমি মারাকা বা মেথড চেঞ্জ করিও। মানে তুমি এতদিন ধরে যে ভুল মেথডে পড়াশোনা করছো ওগুলো চেঞ্জ করিও। মানে ভাইয়া যে তোমার স্ট্র্যাটেজিগুলো বলছি এগুলো একটু তোমার লাইফে অ্যাপ্লাই করার ট্রাই করিও, আর না হলে ভিডিও দেখে কোনো লাভ হবে না। সো এই জন্য এতক্ষণ ধরে যে কথাগুলো বলছি একটু লাইফে অ্যাপ্লাই করার ট্রাই করো যতটুকু পারো। এখান থেকে যদি তুমি 50% জিনিস তোমার লাইফে অ্যাপ্লাই করতে পারো তাহলে আশা করি অনেকটাই তুমি নিজের মধ্যে চেঞ্জেস দেখতে পাবা। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিও নিয়ে, সে পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ। আর ভাইয়ারদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, এবং তোমাদের যদি আর কোনো মতামত বা কোনো কোয়েশ্চেন থেকে থাকে তাহলে আমাদেরকে ফ্রিলি জানাতে পারো, আমরা আনসার দেওয়ার ট্রাই করবো। সো সে পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।